কাজের অনুমতি পাওয়ার পরও ভিসা না পাওয়ায় রাজধানী গুলশানে শাহাবুদ্দিন পার্কের ভেতরে মানববন্ধন করছেন কয়েক হাজার ইতালির ভিসা প্রত্যাশী। সেখানে আছেন আমাদের সহকর্মী ফরহাদ ইবনে মালিক। আমরা এখন সরাসরি যুক্ত যাচ্ছি সেখানে। ফরহাদ ফরহাদ আমাদের সাথে যুক্ত হয়েছেন। ফরহাদ, এই যে তাদের মানববন্ধন নিয়ে আসলে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? কেনই বা এই মানববন্ধন তারা করছেন জানাবেন আমাদের। বিষয়টা হচ্ছে, এখানে যারা আজকে মানববন্ধন করতে এসেছেন তারা মূলত মানববন্ধন করার বড় কারণটা হচ্ছে তারা 1 বছরেরও বেশি সময় ধরে ইতালিতে কাজের জন্য, অর্থাৎ যেটাকে আমরা বলি ওয়ার্ক পারমিট, সে ওয়ার্ক পারমিট নেবার জন্য তারা কিন্তু ভিসা নিতে পাসপোর্ট জমা দিয়েছেন। পাসপোর্ট জমা দেওয়ার পর তাদের কিন্তু ওয়ার্ক পারমিট আসে, কিন্তু ওয়ার্ক পারমিট আসার পরেও কয়েক হাজার বাংলাদেশি কর্মী আছেন বা ইতালি গমনোচ্ছু লোকজন আছেন যারা ইতালি যেতে চান, তারা এখন পর্যন্ত পাসপোর্টও ফেরত পাননি, ভিসা তো পাননি। এই জন্য তারা গেল 1 বছরের বেশি সময় যাবত তারা ইতালির অ্যাম্বাসির আশেপাশে বিভিন্ন জায়গা দিয়ে তারা ঘুরঘুর করছে, কিন্তু তারা কোনো প্রতিকার পাননি। প্রতিকার না পাবার ফলে তারা এর আগেও এপ্রিলে লিখিত দিয়েছে, লিখিত অভিযোগ জানানোর পরে যখন কোনো কাজ হয়নি, তারা আজ এই শাহাবুদ্দিন পার্কে এসে মানববন্ধন করার সিদ্ধান্ত নেয়। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার, স্মার্ট কিছু খাও। মানববন্ধনের সিদ্ধান্ত নেবার পর এখানে মানববন্ধন যখন তারা করতে আসে, তখন পরিস্থিতি সামাল দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখতে পাচ্ছেন, পুলিশ দেখতে পাচ্ছেন, সেনাবাহিনী, তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। এখন যখন পরিস্থিতিটা এমন ঘোলাটে হয়ে গেছে, তখন ইতালিয়ান অ্যাম্বাসি কর্তৃপক্ষের পক্ষ থেকে একটা বিষয় জানানো হয়েছে, যে বিষয়টা হচ্ছে যে মোট 3টি ভিসা দেওয়ার 3টি কেন্দ্র রয়েছে, ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট। এই 3টি কেন্দ্রে মোটামুটি এভাবে ভিসা প্রতিদিন 10, 12, 15, 20টা করে দেওয়া হয়। তবে এটাকে কিভাবে আরো বাড়ানো যায় সেটা নিয়ে তারা কাজ করছেন। অন্ততপক্ষে প্রতিদিন যাতে 3টা অ্যাম্বাসি থেকে অন্তত 100টি করে ভিসা দেওয়া হয় সেটা নিয়ে তারা কাজ করবে, এবং দ্রুত থেকে দ্রুত সময়ের মধ্যে তারা যাতে এই সমস্যার সমাধান করতে পারে সে বিষয়ে তারা একটা আশ্বাস দিয়েছেন। তবে আশ্বাসে বলা যাচ্ছে না আসলে কতটুকু কাজ হবে। তারা বলছেন যে এটা সম্পূর্ণ ইতালির মন্ত্রণালয়ের কাছে রয়েছে, এখানে ইতালির অ্যাম্বাসির কাছে কোনো কিছু করেনি। তবে যারা এই সিদ্ধান্ত সন্তুষ্ট হতে পারেনি বা যারা সন্তুষ্ট নয়, তারা চাইলে তাদের পাসপোর্ট ফেরত নিতে পারে। সেক্ষেত্রে ইতালিয়ান অ্যাম্বাসি অথবা ইতালির দেশটির পক্ষ থেকে কোনো ধরনের তাদেরকে আসলে কিছু করার নেই বা তারা এর জন্য দায়ী থাকবে না। তো অপেক্ষা করতে হবে, অপেক্ষা করলে আসলে জানা যাবে যে কতটুকু সুরাহা হলো, প্রতিদিন 100টি করে ভিসা আসলে পাওয়া যাচ্ছে কিনা সে বিষয়গুলো নিয়ে। ফরহাদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।